তো যখন আপনি ভারতবর্ষের এই বিভিন্ন প্রান্তে যান তখন মানে আপনার আপনার কি মনে হয় যে মানে আমরা বাঙালি হিসেবে এই যে আধ্যাত্মের যে জায়গাতে আমরা রয়েছি, আমাদের এখান থেকেই তো প্রচুর গুরু সন্তরা বেরিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে কি আপনার মনে হয় যে বর্তমানে বাংলায় আমরা যা দেখছি সেখানে এই ধর্মীয় কার্যকলাপ সেটা কোথাও গিয়ে একটু যেন অবনমিত আমরা একটা সময় যতটা দেখেছি? সেটা ঠিক কথাই। জগতের নানাবিধ আকর্ষণ মানুষকে চঞ্চল করছে, স্থির থাকতে দিচ্ছে না। তাই মানুষ হয়ে গেছে ভোগ সর্বস্ব। রামকৃষ্ণ যে বলেছিলেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সব ভুলে গেছে। মানুষের জীবনের সার হচ্ছে ঈশ্বর, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটা মনে রাখতে পারছে না মানুষ। তাই মহাপুরুষরা এসে আমাদের স্মরণ করে দিচ্ছেন যে জগৎ নিয়ে তোমরা পাগল হয়ে আছো, এইটাই জগতের সব কিছু নয়। এর ভেতরে আছে অন্তর্জগতের সুখ, আছে অন্তর্জগতের আনন্দ, আছে এক অপূর্ব আনন্দময় রাজ্য, সেটা আমরা পেতে পারি। ইংরেজিতে কথা হচ্ছে হোয়ার ইজ এ ডিম্যান্ড ইজ এ সাপ্লাই। যেখানে আন্তরিক আগ্রহ আছে সেখানে এসেও যায়। তাই রামকৃষ্ণ সেই আনন্দের সন্ধান দিয়েছিলেন, ঠাকুরও দিয়েছেন, মহাপ্রভু বলে গেছেন নাম করো, নামের দ্বারা সেই অপূর্ব ভেতরের আনন্দ পাবে।